আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। সাথে আছে আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব, গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় ত্রিকোণমিতির অংশ থেকে অনুশীলনী 9.1-এর গাণিতিক সমস্যা 2, সমস্যা 4। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই দুটি প্রশ্নের সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো, আমরা এখন ফিরে যাব মূল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে প্রশ্নটি এক নজর দেখে নেই। 2 নম্বর প্রশ্ন, sin a সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এটি হলো আমাদের 2 নম্বর প্রশ্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে sin a সমান 3/4 দেওয়া আছে। আমরা এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে এখানে সাইন বাদে বাকি যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত আছে, অর্থাৎ cos, tan, cot, sec, cosec, আমরা এর মান বের করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে কাজটি করতে পারি, প্রথমে আমরা প্রশ্ন থেকে লিখব, দেওয়া আছে sin a সমান 3/4। আমরা প্রশ্ন থেকে লিখলাম sin a সমান 3/4। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের একটি চিত্রের প্রয়োজন হবে। আমরা চিত্রটি আঁকবো, পাশে দিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকবো। দেখো, যেহেতু এখানে সাইন এ আছে, আমরা সূক্ষ্মকোণ এখানে এ ধরব, এটাকে আমরা বি, এটাকে সি ধরে নিতে পারি। এখানে সমকোণ উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সাইন এ সমান 3/4 দেওয়া আছে, সাইন এ সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমরা এখানে যেহেতু এ কোণকে সূক্ষ্মকোণ বিবেচনায় নিয়েছি, তাহলে আমাদের বিসিটা হবে কি? বিপরীত বাহু বা লম্ব। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে যেহেতু 3/4 আছে, বিসি এখানে 3 হবে। আর এখানে যেহেতু 3/4, 4টা হলো অতিভুজ, আর আমাদের এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে এসিটা হলো অতিভুজ, তাহলে এখানে এসি বাহুর মান হলো এখানে কত? 4। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের সন্নিহিত বাহু বা ভূমি এবির মান প্রয়োজন হবে। আমরা এবির মানটা চিত্রের সাহায্যে কাজ করে আমরা এবির মান বের করে নেব। এবির মান বের করার পর আমরা বাকি যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সেগুলো আমরা করব। তাহলে দেখো, প্রথমে আমরা এখানে লিখতে পারি, এখানে এ কোণের বিপরীত বাহু সমান 3, অতিভুজ এখানে 4, অতিভুজ এখানে আমাদের এসি বাহু হলো অতিভুজ, আর এখানে এসি বাহুর মান কত? 4। তাহলে এখানে অতিভুজ সমান 4। আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে ভূমির মানটি বের করতে পারি, বা সন্নিহিত বাহু সূত্রাঙ্গ আমরা লিখতে পারি, সন্নিহিত বাহু সমান রুট অতিভুজের স্কোয়ার বিয়োগ হলো লম্বর স্কোয়ার, অর্থাৎ বিপরীত বাহুর স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস এখানে আমরা লিখতে পারি বিপরীত বাহুর স্কোয়ার। তাহলে এখানে আমরা কাজ করলে 16 - 9 সমান এখানে আমরা পাবো √7। আমরা এখানেও লিখতে পারি সমান এখানে পাবো √7,
অর্থাৎ সন্নিহিত বাহুর মান অর্থাৎ এবির মান এখানে আমরা পেয়ে গেলাম কত √7। তাহলে এটি হবে আমাদের √7 এবির মান। এখন আমরা ক্রমান্বয়ে আমাদের যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব, অর্থাৎ সাইনে বাদলে বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নির্ণয় করব এখন আমরা করতে পারি। তাহলে প্রথমে আমরা এখানে cos এ করতে পারি। cos এ সমান কি? cos এ হলো আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি, এখানে এ বি, তাহলে বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে এখানে √7/4। 10a সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব এখানে কত 3, ভূমি বা সন্নিহিত বাহু সমান √7 আমরা লিখতে পারি। cot a এখন লিখতে পারি cot a সমান সন্নিহিত বাহু বাই লম্ব বা বিপরীত বাহু, তাহলে এখানে আমরা লিখতে পারি √7/3। sec a সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই সন্নিহিত বাহু, তাহলে এখানে অতিভুজ 4, সন্নিহিত বাহু √7, তাহলে 4/√7। cosec a সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই বিপরীত বাহু বা লম্ব, তাহলে এখানে লিখতে পারি 4/3। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের cos, tan, cot, sec, cosec অর্থাৎ সাইন এস বাদে ছাড়া আমরা বাকি যে 5টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব, এগুলো 5টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী যে 4 নম্বর প্রশ্নটি আছে, এই 4 নম্বর প্রশ্নটির সমাধান করব। চার নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি এক নজর দেখে নেই। এখানে প্রশ্নটি আছে এ বি সি সমকোণী ত্রিভুজার কোণ সি সমকোণ এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটা এর মান বের করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে নির্দিষ্ট করে দিয়েছে সাইন, কস এবং টেন, এই 3টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করব। আর আমাদের এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ নেব যার সি কোণকে আমরা সমকোণ ধরব। তাহলে আমরা চিত্রের সাথে মিল রেখে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, তাহলে এটি আমরা এখানে চিহ্নিত করলাম সি। এখানে আমরা এ দিতে পারি, এখানে বি দিতে পারি এবং এ বি কোণকে আমাদের এ বি সি কোণ এখানে বলছে থিটা, তাহলে আমরা এখানে থিটা দ্বারা চিহ্নিত করলাম। সূক্ষ্মকোণ এখানে বি চিহ্নিত করলাম এবং আমাদের এখানে এ বি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এ বি বাহু হলো আমাদের এই চিত্র অনুযায়ী অতিভুজ, তাহলে এ বি অতিভুজ 13 সেন্টিমিটার, বিসি সমান 12 অর্থাৎ সন্নিহিত বাহু বা ভূমি 12 সেন্টিমিটার দেওয়া আছে। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই চিত্রের আলোকে বিপরীত বাহু বা লম্বের মানটা আমাদেরকে বের করে নিতে হবে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা বের করব। তো প্রথমে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে এ বি, আমরা কোণ এ বি সি, কোণ এ বি সি সমান থিটা প্রথমে লিখলাম। তাহলে এখন আমরা লিখতে পারি থিটা কোণের
সন্নিহিত বাহু বিসি সমান 12 সেন্টিমিটার, অতিভুজ এবি সমান 13 সেন্টিমিটার। পিথাগোরাসের সূত্র আমরা ব্যবহার করে এখানে লিখতে পারি সূত্রাং বিপরীত বাহু এসি সমান, এখানে আমরা বিপরীত বাহু বা লম্ব মান বের করব, এসি সমান আমাদের তাহলে কি হবে, অতিভুজের স্কোয়ার হবে, অর্থাৎ 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। সেন্টিমিটার যেহেতু আছে একক, আমরা সেন্টিমিটার লিখতে পারি। তাহলে এখানে 169 মাইনাস 144 হবে, √25 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এসির মান পেয়ে গেলাম 5 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু আমাদের চিত্র অনুযায়ী এখানে বিপরীত বাহু 5 সেন্টিমিটার, সন্নিহিত বাহু 12 সেন্টিমিটার, অতিভুজ 13 সেন্টিমিটার, তিনটি বাহুর মানে আমাদের জানা আছে। এখন আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে এসি বাই এবি সমান, এসির মান হলো 5, এবির মান হলো 13 সেন্টিমিটার। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এখানে বিসি বাই এবি সমান, এখানে বিসির মান 12 বাই 13 সেন্টিমিটার। তারপর প্রশ্ন আছে টেন থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এসি বাই বিসি সমান 5/12 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে 4 নম্বর যে প্রশ্ন আছে, প্রশ্নের আলোকে বলা হয়েছে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করার জন্য আমরা এভাবে যদি আমরা সমাধান করে আসার পর আমরা সাইন থিটার মান পাবো 5/13 সেন্টিমিটার, কস থিটার মান পাবো 12/13 সেন্টিমিটার, টেন থিটার মান পাবো 5/12 সেন্টিমিটার। তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটিরও সমাধান হয়ে গেছে। নিশ্চয়ই তোমরা মনোযোগ রেখেছ এবং আশা করি তোমরা প্রশ্ন দুটির, আজকে যে দুটি প্রশ্নের সমাধান করলাম, প্রশ্ন দুটির সমাধান বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই দুটি প্রশ্নের সমাধান বাসায় ভালোভাবে প্র্যাকটিস করে শিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।